Dear students, welcome to my channel. Today I am going to discuss the Bengali meaning of lesson 2, the riddle of class 7. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 7 এর লেসন 2 দ্য রিডল অর্থাৎ হেঁয়ালি বা ধাঁধা এই গল্পটির বাংলা মানে নিয়ে আলোচনা করব। মেন টেক্সটটি বা পাঠ্যাংশটি পড়ার আগে যে অংশটি আছে সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার্স অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ওয়ান অফ দ্য মানে অন্যতম একজন গ্রেটেস্ট অর্থাৎ আমরা বলতে পারি এখানে বেস্ট অর্থাৎ সর্বশ্রেষ্ঠ এম্পায়ার্স। এম্পায়ার্স এমনিতে মানে আমরা বলতে পারি রুলার বা কিং অর্থাৎ সম্রাট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের। অর্থাৎ আমি বলতে পারি আকবর ছিলেন ভারতের অন্যতম একজন শ্রেষ্ঠ সম্রাট। হি বিলংড টু দ্য মুঘল ডাইনেস্টি। হি অর্থাৎ তিনি, বিলংড অর্থাৎ আমরা বলতে পারি ওয়াজ আ পার্ট অফ অর্থাৎ অংশভুক্ত ছিলেন বা অন্তর্ভুক্ত ছিলেন দ্য মুঘল ডাইনেস্টি। ডাইনেস্টি মানে আমরা বলতে পারি লিনিয়েজ অর ব্লাড লাইন অর্থাৎ রাজবংশ। মুঘল ডাইনেস্টি অর্থাৎ মুঘল রাজবংশের, অর্থাৎ তিনি মুঘল রাজবংশের অংশ ছিলেন। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস, হিজ 9 অ্যাডভাইজার্স। হি হ্যাড তার ছিল, ইন হিজ কোর্ট তার রাজদরবারে, কোর্ট মানে আমরা বলতে পারি দ্য প্লেস হোয়ার ভেরিয়াস প্রবলেমস অ্যান্ড আদার্স আর ডিসকাসড বাই দ্য কিংস অ্যান্ড কোর্টিয়ার্স। অর্থাৎ সেই জায়গা যেখানে বিভিন্ন ধরনের প্রবলেম এবং অন্যান্য বিষয় আলোচিত হয় রাজা এবং সভাসদদের মধ্যে। 9 জেমস 9 জন, জেমস অর্থাৎ জুয়েল আর আমরা বলতে পারি প্রেসাস স্টোন অর্থাৎ রত্ন। হিজ 9 অ্যাডভাইজার্স অর্থাৎ তার 9 জন অ্যাডভাইজার্স মানে আমরা বলতে পারি এখানে কাউন্সেলর্স অর্থাৎ উপদেষ্টা বা পরামর্শদাতা। তার দরবারে ছিল নবরত্ন 9 জন পরামর্শদাতা। ওয়ান অফ দিজ জেমস ওয়াজ বীরবল, known for his wit and wisdom. তাঁর এই রত্নগুলির মধ্যে অন্যতম একজন ছিলেন বীরবল, known অর্থাৎ যিনি ছিলেন ফ্যামিলিয়ার পরিচিত, ফর হিজ উইট কিসের জন্য? তার উইট অর্থাৎ আমরা বলতে পারি হিউমার বা ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিদীপ্ত রসিকতা, অ্যান্ড উইজডম অর্থাৎ নলেজ অর্থাৎ জ্ঞান। এই রত্নগুলির মধ্যে অন্যতম একজন ছিলেন বীরবল, যিনি পরিচিত ছিলেন তার বুদ্ধিদীপ্ত রসিকতা এবং জ্ঞানের জন্য। লেটস রিড, এসো আমরা মূল টেক্সটটি বা মূল পাঠ্যাংশটি পড়ি। দ্য কিং অফ কিংস, এম্পারার আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। দ্য কিং অফ কিংস অর্থাৎ রাজাদের রাজা অর্থাৎ রাজাধিরাজ, এম্পারার আকবর অর্থাৎ সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া অর্থাৎ যিনি, রুলড মানে আমরা বলতে পারি কি রেন্ট অর গভর্নড, যিনি শাসন করেছিলেন ইন্ডিয়া ভারতকে, ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক অর্থাৎ তিনি ছিলেন একজন মহান গ্রেট লাভার অফ, লাভার অফ মানে এখানে আমরা বলতে পারি অ্যাডমায়ারার অফ অর প্রেজার অফ অর্থাৎ প্রশংসাকারী কিসের? আর্টস অর্থাৎ আমরা বলতে পারি ক্রাফট অর্থাৎ চারুশিল্প বা কলাবিদ্যা, সায়েন্সেস
অর্থাৎ আমরা বলতে পারি নলেজ অ্যাবাউট দ্য স্ট্রাকচার অ্যান্ড বিহেভিয়ার অব দ্য ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড বেসড অন ফ্যাক্টস অ্যান্ড এক্সপেরিমেন্টস অ্যান্ড প্রুফস। অর্থাৎ আমরা বলতে পারি প্রাকৃতিক এবং জড় জগতের যে গঠন এবং আচরণ বা ধর্ম, যেটা নির্ভর করে কোনো ঘটনার ওপর, ফ্যাক্টস অর্থাৎ সত্যি ঘটনা, এক্সপেরিমেন্টস পরীক্ষা নিরীক্ষা, অ্যান্ড প্রুফস এবং প্রমাণের ওপর, সেই জ্ঞান অর্থাৎ আমরা যাকে বলি বিজ্ঞান। ঠিক আছে। লিটারেচার অর্থাৎ আমরা বলতে পারি পিস অফ রাইটিং দ্যাট আর ভ্যালুড অ্যাজ ওয়ার্কস অফ আর্ট, স্পেশালি নভেলস, প্লেজ অ্যান্ড পোয়েমস। অর্থাৎ শিল্পকর্মের অংশ হিসাবে যে লেখাকে মূল্য দেওয়া হয়, বিশেষত নভেলস অর্থাৎ উপন্যাস, প্লেজ নাটক, অ্যান্ড পোয়েমস এবং কবিতা। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি সাহিত্য। মিউজিক সঙ্গীত, সাউন্ডস দ্যাট আর অ্যারেঞ্জড ইন আ ওয়ে দ্যাট ইজ প্লিজেন্ট টু লিসেন টু। অর্থাৎ শব্দাদি যা সুসজ্জিত হয় এরকমভাবে যা শুনতে ভীষণই মনোরম সুন্দর লাগে। অর্থাৎ রাজাদের রাজা বা রাজাধিরাজ সম্রাট আকবর, যিনি ভারত শাসন করেছিলেন, তিনি ছিলেন শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের দারুণ ভক্ত। ওয়ান ডে অন আ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। ওয়ান ডে একদিন, অন আ ফাইন মর্নিং এক ফাইন, ফাইন মানে আমরা বলতে পারি প্লিজেন্ট, মনোরম, সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং তিনি হাঁটছিলেন বা পায়চারি করছিলেন, ইন হিজ ভাস্ট গার্ডেন তার ভাস্ট মানে আমরা বলতে পারি ইনরমাস, বিশাল বাগানে। অর্থাৎ একদিন এক চমৎকার সকালে তিনি তার বিরাট বা সুবিশাল বাগানে পায়চারি করছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। হিজ গার্ডেন তার বাগান, ওয়াজ লাইন্ড, লাইন্ড মানে আমরা বলতে পারি রোড, অর্থাৎ সারিবদ্ধভাবে ছিল, উইথ ট্রিজ গাছে, অর্থাৎ তার বাগানে গাছ সারিবদ্ধভাবে ছিল, দ্যাট প্রডিউসড যেটা প্রডিউসড আমরা মানে বলতে পারি বোর অর হারভেস্টেড, অর্থাৎ উৎপাদন করতো বা যাতে ধরতো, যে গাছে ধরতো কি, দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস। টেস্টিয়েস্ট মানে আমরা বলতে পারি মোস্ট ডেলিশাস অর প্যালেটেবল, অর্থাৎ সবথেকে সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট মানে আমরা বলতে পারি ফুল অফ জুস অর স্যাপফুল, অর্থাৎ সবথেকে রসালো ফল, ইন দ্য হোল কিংডম তার সেই হোল কিংডম, হোল মানে এখানে আমরা বলতে পারি এন্টায়ার, তার সমগ্র কিংডম অর্থাৎ এখানে আমরা বলতে পারি স্টেট, তার রাজত্বে। ঠিক আছে। তার বাগানটি ঘেরা ছিল সারিবদ্ধ গাছ দিয়ে, যাতে ফলতো সারা রাজ্যের মধ্যে সবথেকে সুস্বাদু আর রসালো ফল। দেয়ার ওয়্যার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। দেয়ার ওয়্যার ফ্লাওয়ার্স অর্থাৎ সেখানে ছিল, সেখানে মানে এখানে ইন হিজ গার্ডেন তার বাগানে ছিল, ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল, অফ অল শেপস অর্থাৎ সমস্ত আকারের, শেপস মানে আমরা বলতে পারি অল ফর্মস, অর্থাৎ বিভিন্ন আকারের ফুল ছিল, অ্যান্ড সাইজেস, সাইজেস মানে আমরা বলতে পারি মাপের, অর্থাৎ ছোট বড় মাঝারি ইত্যাদি। ইন হিজ গার্ডেন
তার বাগানে। অর্থাৎ আমরা বলতে পারি সব রকম আকারের আর মাপের ফুল ফুটত তার বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। হি হ্যাড তার ছিল হিজ মোস্ট ট্রাস্টেড, সব থেকে ট্রাস্টেড মানে আমরা বলতে পারি রিলায়েবল বা ট্রাস্টওয়ার্দি অর্থাৎ বিশ্বস্ত বা নির্ভরযোগ্য, অ্যান্ড ফেভারিট অর্থাৎ ডিয়ার প্রিয়, মিনিস্টার অর্থাৎ এখানে অ্যাডভাইজার মন্ত্রী বা উপদেষ্টা, বীরবল উইথ হিম তার সঙ্গে। অর্থাৎ আমরা বলতে পারি তাঁর সব থেকে বিশ্বস্ত আর প্রিয় মন্ত্রী বীরবল ছিলেন তাঁর সঙ্গে। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর did not have peace of mind, the quality without which no one, not even the king of kings, can appreciate beauty. But কিন্তু দ্য গ্রেট এম্পায়ার আকবর, মহান সম্রাট আকবরের, ডিড নট হ্যাভ ছিল না পিস অফ মাইন্ড। পিস মানে আমরা বলতে পারি কামনেস অর ট্র্যাঙ্কুইলিটি শান্তি, অফ মাইন্ড অর্থাৎ মনের। অর্থাৎ আমরা বলতে পারি কিন্তু সম্রাট আকবরের মনে ছিল না শান্তি। দ্য কোয়ালিটি সেই গুণ, উইদাউট হুইচ যেটা ছাড়া নো ওয়ান কেউ না, নট ইভেন দ্য কিং অফ কিংস এমনকি রাজাধিরাজও নয়, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। অ্যাপ্রিসিয়েট মানে আমরা বলতে পারি টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্থ অফ সামথিং অর্থাৎ অ্যাডমায়ার গুণের সমাদর করা, বিউটি অর্থাৎ সৌন্দর্য বা সুন্দরের। কিন্তু মহান সম্রাট আকবরের মনে ছিল না শান্তি, যে গুণ ছাড়া কেউই এমনকি রাজাদের রাজাও বা রাজাধিরাজও সৌন্দর্যের কদর করতে পারেন না। ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ওহ গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ? ওয়াইজ বীরবল, ওয়াইজ অর্থাৎ লার্নেড বিজ্ঞ, বীরবল নোটিসিং দিস, নোটিসিং মানে আমরা বলতে পারি অবজার্ভিং দেখিয়া বা লক্ষ্য করিয়া, দিস মানে এটা, আস্কড আকবর আকবরকে জিজ্ঞাসা করলেন, ওহ গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হে গ্রেট অর্থাৎ মহান, অ্যান্ড পাওয়ারফুল কিং, পাওয়ারফুল মানে আমরা বলতে পারি মাইটি স্ট্রং শক্তিশালী, হে মহান ও শক্তিশালী মহারাজ, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ? ট্রাভেলিং মানে আমরা বলতে পারি বদারিং বা ডিস্টার্বিং, উদ্বিগ্ন করে তোলা বা ঝামেলায় ফেলা, অর্থাৎ কি আপনাকে বিব্রত করছে। ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। ইউ ডু নট সিম, সিম মানে আমরা বলতে পারি অ্যাপিয়ার মনে হওয়া, অর্থাৎ আপনাকে দেখে মনে হচ্ছে না, টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, ইউজুয়াল মানে আমরা এখানে বলতে পারি নর্মাল স্বাভাবিক, সেলফ অর্থাৎ স্পিরিট অর্থাৎ এখানে মেজাজ বা অবস্থা বা কন্ডিশনে, অর্থাৎ আপনাকে দেখে স্বাভাবিক দেখাচ্ছে না। ফর অর্থাৎ বিকজ, মাই কিং আমার রাজা, নেভার ফেলস কখনোই, ফেলস মানে বিকামস আনসাকসেসফুল অর্থাৎ ব্যর্থ হন না, অসফল হন না, টু এনজয় উপভোগ করতে, দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম অর্থাৎ তার মহানতম রাজ্যের সৌন্দর্যকে উপভোগ করতে তিনি কখনোই ব্যর্থ হন না। দিস আর্থ হ্যাজ এভার সিন অর্থাৎ যেরকম বিরল রাজত্ব পৃথিবী আগে দেখেনি। অর্থাৎ আমরা বলতে পারি আপনাকে দেখে স্বাভাবিক দেখাচ্ছে না, কারণ আমার রাজা কখনো পৃথিবীতে বিরল মহানতম রাজ্যের সৌন্দর্যকে উপভোগ করতে অপারগ হন না। আকবর রিপ্লাইড, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। আকবর রিপ্লাইড, আকবর আনসার্ড, আকবর উত্তর দিলেন, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড আমার প্রিয়তম বন্ধু,
ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি। দেয়ার ইজ ইনডিড, ইনডিড মানে আমরা বলতে পারি আনডাউটেডলি, অর্থাৎ নিঃসন্দেহে, অর্থাৎ সেখানে নিঃসন্দেহে আর রিডল রয়েছে একটি রিডল। রিডল মানে আমরা বলতে পারি আ ভার্বাল পাজল অর এনিগমা, অর্থাৎ ধাঁধা বা হেঁয়ালি। এবার ধাঁধা বা হেঁয়ালি কাকে বলে? আ রিডল ইজ আ পাজলিং কোয়েশ্চেন টু আনসার উইথ ইন্টেলিজেন্স, অর্থাৎ আমরা বলতে পারি উপস্থিত বুদ্ধির সাহায্যে যে বিভ্রান্তিমূলক প্রশ্নের উত্তর দেওয়া হয় তাকে হেঁয়ালি বা ধাঁধা বলে। একটা ধাঁধা আছে যা সত্যিই আমাকে বিব্রত করছে। অ্যান আইডল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি। অ্যান আইডল থট, আইডল এমনিতে মানে হচ্ছে লেজি বা লেথার্জিক, অলস, কিন্তু এখানে আমরা বলবো আনইম্পর্টেন্ট, অর্থাৎ একটা অনাবশ্যক থট, অর্থাৎ কনসেপশন, ধারণা বা চিন্তা, হুইচ কেম টু মি ইন পাসিং, যেটা আমার কাছে এসেছিল। পাসিং মানে এখানে আমরা বলতে পারি কামিং আননোটিসড অর মুভিং আননোটিসড, অর্থাৎ যেটা আনমনে চলে আসে, অর্থাৎ যেটা আনমনে আমার মাথায় এসেছিল। ইজ নাও মাই কজ অফ ওয়ারি, এটাই এখন আমার কজ মানে আমরা বলতে পারি রিজন, অর্থাৎ কারণ, অফ ওয়ারি, ওয়ারি মানে আমরা বলতে পারি কনসার্ন বা অ্যাংজাইটি, উদ্বেগ, অর্থাৎ একটা অলস ভাবনা যা আনমনে আমার মাথায় এসেছিল এখন আমার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আই এম ট্রাবলড বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান আনসার টু আ সিম্পল কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। I am troubled, I am worried, I am bothered. আমি অস্বস্তিতে ভুগছি, বিকজ কারণ I cannot find, আমি খুঁজে পাচ্ছি না, অ্যান আনসার একটি উত্তর, টু আ সিম্পল কোয়েশ্চেন একটি হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, অর্থাৎ এই গ্রহে দ্রুততম জিনিস কি। অর্থাৎ আমি অস্বস্তিতে ভুগছি কারণ একটা সহজ প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। এই গ্রহে দ্রুততম জিনিস কি? বীরবল সেড, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি। বীরবল বললেন, ব্যাস এটাই কি বা এই ব্যাপার। ইউর ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে আমরা বলতে পারি এক্সেলেন্সি অর নোবেলিটি, মহারাজ, মহামহিম, ঠিক আছে। কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, কল সামন, ডাকুন, ইউর কোর্টিয়ার্স, কোর্টিয়ার্স মানে আমরা বলতে পারি আ পারসন হু ইজ আ পার্ট অফ দ্য কোর্ট অফ আ কিং অ্যান্ড এ কুইন, অর্থাৎ রাজার বা রানীর কোর্ট বা সভার অংশ যে ব্যক্তি, দ্যাট ইজ সভাসদ। তাহলে আপনার সভাসদদের একত্রে বা একসঙ্গে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার, লেট আস সি দেখা যাক, ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার অর্থাৎ যদি ওদের মধ্যে একজন জবাব দিতে পারে। ইফ নট দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। ইফ নট যদি না পারে, দেন তাহলে আই এম সার্টেন, আই এম শিওর, আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ আমি বলতে পারবো বা আমি আপনাকে বলবো, অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট অর্থাৎ এই গ্রহে দ্রুততম জিনিসের কথা। At the king's court, many heard the question that was troubling Akbar. In the court, রাজদরবারে many heard the question, অনেকেই প্রশ্নটা শুনলেন, that was troubling Akbar, যেটা আকবরকে বিব্রত করছিল। Most were puzzled, বেশিরভাগ বিভ্রান্ত হলেন। Puzzled অর্থাৎ আমরা বলতে পারি কনফিউজড, হতবুদ্ধি হয়ে গেলেন। Some said bullock carts, others said horses. কয়েকজন বললেন গরুর গাড়ি, অন্যরা বললেন ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, কিন্তু বীরবল শুধু তাদের দিকে
তাকিয়ে হাসলেন। আফটার everyone had failed to satisfy Emperor Akbar, Birbal offered to answer his question. After everyone had failed, অর্থাৎ প্রত্যেকে failed অর্থাৎ became unsuccessful বা অসফল হওয়ার পর, to satisfy মানে আমরা বলতে পারি content or please, পরিতৃপ্ত করা বা পরিতুষ্ট করা, এম্পেরর আকবর অর্থাৎ সম্রাট আকবরকে, অর্থাৎ সবাই সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে অসমর্থ হওয়ার পর বা অসফল হবার পর, বীরবল অফার্ড টু আনসার হিজ কোয়েশ্চেন। বীরবল অফার্ড মানে আমরা এখানে বলতে পারি প্রপোজড অর্থাৎ প্রস্তাব করেছিল, টু আনসার অর্থাৎ টু রিপ্লাই হিজ কোয়েশ্চেন তার প্রশ্নের উত্তর দিতে, অর্থাৎ বীরবল তার প্রশ্নের উত্তর দিতে উদ্যত হলেন। হি সেড, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। তিনি বললেন, ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ, হে মহামহিম, জিনিসটা হলো মানুষের মন। টু প্রুভ ইট, হি সেড, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি। টু প্রুভ ইট, টু এস্টাবলিশ ইট, এটা প্রমাণ করতে, হি সেড তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি, অর্থাৎ আমাদের এই রাজ্যের জনগণকে বলুন, প্রেজেন্ট অর্থাৎ আমরা বলতে পারি ফুট ফরওয়ার্ড অর্থাৎ পেশ করতে, আ প্রবলেম টু মি একটা সমস্যা আমার কাছে, অর্থাৎ এটা প্রমাণ করতে তিনি বললেন আমাদের লোকজনদের আমার কাছে একটা সমস্যা তুলে ধরতে দেয়া হোক বা আপনি বলুন। I shall show you how fast I can solve it using the powers of my mind alone. I shall show you, আমি আপনাকে শো অর্থাৎ ডিসপ্লে দেখানো, আমি আপনাকে দেখিয়ে দেব, how fast কত দ্রুত, how quickly I can solve, I can work out সমাধান করা বা আমি কেমন সমাধান করতে পারি, ইট এটাকে অর্থাৎ এই সমস্যাটার, ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন অর্থাৎ আমার মনের যে শক্তি অর্থাৎ ইন্টেলিজেন্স বা মনের শক্তি বা বুদ্ধিকে ব্যবহার করে, অর্থাৎ আমি আপনাকে দেখিয়ে দেব কত দ্রুত আমি সেটার সমাধান করতে পারি শুধুমাত্র আমার মনের শক্তি বা বুদ্ধিকে ব্যবহার করে। আ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স। আ ম্যান একটি মানুষ, কেম ফরওয়ার্ড অর্থাৎ প্রসিডেড এগিয়ে এলেন, ফ্রম দ্য অডিয়েন্স ফ্রম দ্য লিসেনার্স অর্থাৎ শ্রোতাদের মধ্য থেকে, অর্থাৎ আমরা বলতে পারি শ্রোতাদের মধ্য থেকে একজন এগিয়ে এলো। হি ক্লেমড দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। হি ক্লেমড, হি ডিমান্ডেড সে দাবি করল, দ্যাট যে হিজ নেবার তার প্রতিবেশী, হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল তার কাছে তার কুয়োটা বেচে দিয়েছে বা বিক্রি করে দিয়েছে। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, হিজ নেবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট। নাও এখন, হোয়েন যখন, হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার যখন সে ওখান থেকে জল, ড্র মানে আমরা বলতে পারি পুল অর্থাৎ জল টেনে তুলতে যাচ্ছে, ফ্রম দ্য ওয়েল অর্থাৎ সেই কুয়ো থেকে, হিজ নেবার তার প্রতিবেশী, ওয়ান্টেড টু চার্জ হিম, চার্জ মানে আমরা বলতে পারি সেট এজ প্রাইজ দাম নেওয়া, মানি ফর ইট অর্থাৎ আমরা এখানে বলতে পারি এখন সে যখন কুয়ো থেকে জল তুলতে চেয়েছে বা চাইছে, তার প্রতিবেশী তার কাছ থেকে জলের দাম নিতে চেয়েছে। আফটার বিইং সামন্ড টু দ্য কোর্ট, হিজ নেবার আর্গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট। আফটার বিইং সামন্ড টু দ্য কোর্ট, সামন্ড মানে আমরা বলতে পারি কল্ড ফর, ডেকে পাঠানো, অর্থাৎ যখন তাকে রাজ দরবারে ডেকে পাঠানো হলো, হিজ নেবার তার প্রতিবেশী, আর্গুড, আর্গুড মানে আমরা বলতে পারি ডিবেটেড অর্থাৎ বাদানুবাদ করলো, দ্যাট যে হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল সে তাকে কেবলমাত্র কুয়োটা বিক্রি করেছে, নট দ্য ওয়াটার ইন ইট
সেই কুয়োর মধ্যে জলটা নয়। আকবর listened to this argument carefully and asked Birbal to settle the dispute. আকবর listened to this argument, অর্থাৎ আকবর listened মানে আমরা বলতে পারি heard, শুনলেন, this argument মানে আমরা বলতে পারি a series of question and answer, অর্থাৎ রিজনিং অর্থাৎ সওয়াল জবাব। তিনি এই বলা যেতে পারে বিতণ্ডা বা সওয়াল জবাবটা শুনলেন কেয়ারফুলি অর্থাৎ অ্যাটেন্টিভলি, অ্যান্ড আস্কড বীরবল, এবং বীরবলকে বললেন টু সেটেল অর্থাৎ টু অ্যাকমপ্লিশ অর টু সলভ, মিটিয়ে দিতে, দ্য ডিসপিউট অর্থাৎ কোয়ারেল বা কন্ট্রোভার্সি, এই বিতর্ক বা এই সমস্যার সমাধান করতে তিনি বীরবলকে বললেন। বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, I think the solution is rather simple. বীরবল সেই মানুষটির দিকে তাকিয়ে হাসলেন, অ্যান্ড সেড এবং বললেন, I think আমি মনে করি, the solution is rather simple অর্থাৎ সমাধান বা ওয়ে আউট এটা rather simple বরং খুবই সহজ বা বেশ সরল। It is your well now. Your neighbor should be paying you rent for keeping water in your well. It is your well now. এটা এখন তোমার কুয়ো। Your neighbor should be paying you rent for keeping water in your well. তোমার প্রতিবেশীর উচিত তোমাকে রেন্ট অর্থাৎ ভাড়া দেওয়া বা পেমেন্ট দেওয়া ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, তোমার ওই কুয়োতে জল রাখার জন্য। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল। সে যদি তার জলের জন্য তোমাকে দাম দিতে বলে, তাকে অবশ্যই তোমার কুয়ো ব্যবহারের জন্য দাম দিতে হবে। দ্য নেইবার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। দ্য নেইবার প্রতিবেশী রিয়েলাইজড আন্ডারস্টুড বুঝলেন, দ্যাট যে হি ওয়াজ আউটউইটেড, আউটউইটেড মানে আমরা বলতে পারি ডিফিটেড বাই লজিক অর্থাৎ তিনি কৌশলে পরাজিত হয়েছেন, অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি এবং তিনি তার উইথড্রিউ মানে আমরা বলতে পারি ডিসক্লেমড তুলে নিলেন, হিজ ক্লেম অর্থাৎ তার ডিমান্ড দাবি, ইমিডিয়েটলি অর্থাৎ ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ। প্রতিবেশীটি বুঝল যে সে চালাকিতে হেরে গেছে আর তার দাবি তৎক্ষণাৎ প্রত্যাহার করে নিল। All around, people were amazed at the wisdom of Birbal and the speed of the human mind that has the ability to solve a problem instantly. All around, সর্বত্র, people were amazed অর্থাৎ লোকজন, amazed মানে আমরা বলতে পারি অ্যাস্টোনিশড বিস্মিত হয়ে গেলেন, at the wisdom of Birbal বীরবলের বুদ্ধিতে, and the speed of the হিউম্যান মাইন্ড এবং মানুষের মনের স্পিড অর্থাৎ এজিলিটি বা সুইফটনেস গতি, মানুষের মনের গতি দেখে, দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি, যার আছে এবিলিটি অর্থাৎ সামর্থ্য, টু সলভ সমাধান করতে, আ প্রবলেম একটি সমস্যাকে, ইনস্ট্যান্টলি অর্থাৎ ইমিডিয়েটলি তৎক্ষণাৎ। সর্বত্র প্রজারা আশ্চর্য হয়ে গেল বীরবলের বুদ্ধিতে আর মানুষের মনের গতি দেখে, যার ক্ষমতা আছে একটা সমস্যাকে মুহূর্তের মধ্যে সমাধান করতে। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট। ট্রুলি অর্থাৎ ইনডিড বা রিয়েলি, সত্যি, দেয়ার ওয়াজ নাথিং সেখানে কিছুই ছিল না, ফাস্টার অধিকতর দ্রুত, দ্যান ইট এর থেকে, অর্থাৎ সত্যি এর থেকে বেশি দ্রুত আর কিছু ছিল না। স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।